my dear students, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। স্পেসিফিক্যালি 2018-19 that is second year student আমেরিকান ইউনিভার্সিটি তাদের স্বাগত জানাচ্ছি। আমরা ইতিমধ্যে তোমরা জানো ডাইনামিক ইকোনমিক্স অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস তোমাদের রিকমেন্ডেড বইয়ের থার্ড চ্যাপ্টার এটা কন্টিনিউ করছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা অগ্রসর হব। আমরা ইন দ্য মিন টাইম অনেকগুলো সূত্র পড়েছি, সাম ডিফারেন্স, প্রোডাক্ট রুল কভার করেছি এবং আজকে আমরা চেষ্টা করব ইনভার্স অর সাবস্টিটিউশন রুলের মাধ্যমে কীভাবে ইন্টিগ্রাল ক্যালকুলাস সলভ করা যায় আমরা সেটা দেখানোর চেষ্টা করব। সো আর সময় ক্ষেপণ না করে আমরা আমাদের পাঠ্যে চলে যাই। সো প্রথমে একটা প্রবলেম লিখি। So this is the problem. Sometimes you will find this type or this sort of problem in the examination. So how can you solve this? আমার যতদূর মনে পড়ে তোমরা সম্ভবত তোমাদের ফার্স্ট ইয়ারে, যখন তোমরা ফার্স্ট ইয়ারে ছিল তখন তোমাদের ইকুয়েশন সিস্টেম চ্যাপ্টারে তোমাদের কিছু ইকুয়েশন সিস্টেমের কিছু প্রবলেম সলভ করেছিলে, যেমন ক্রস মাল্টিপ্লিকেশন, সাবস্টিটিউশন অ্যান্ড প্রতিস্থাপন পদ্ধতি, রিপ্লেসমেন্ট পদ্ধতি তোমরা সলিউশনগুলো করেছিলে। তো সাবস্টিটিউশন মিনস বা প্রতিস্থাপন যেটা একটাকে অ্যাজিউম করে ধরে নিতে হয় এবং পরে সেটাকে রিপ্লেস করতে হয়। সো এই প্রবলেমটা দেখে যেটা মনে করা হয়, যদি আমি কোনো একটা রাশিকে অ্যাজিউম করে নিই এবং সেটা পরে রিপ্লেস করি, দেন আমার কিছু ইজি হয়ে যায়। ইউ মে আস্ক মি কেন রিপ্লেস করবো, হোয়াট ইজ দ্য ইউজ অফ সাবস্টিটিউশন রুল, or what is the use or help of this procedure, substitution rule কেন? এখানে তুমি দেখছো দুটো রাশি আছে, এটাকে সাবস্টিটিউশন না করলেও হয়। আমরা কেন সাবস্টিটিউশন করি? যাতে the problem get a bit easier so that I can easily solve this. এই জন্য আমাদেরকে আসলে এই স্টেপগুলো তোমরা অ্যাপ্লাই করতে হয় যাতে প্রবলেমটি একটু ইজিয়ার হয়ে যায়। এটা কিন্তু সাবস্টিটিউশন পদ্ধতি না করে তুমি যদি প্রোডাক্ট রুলের মাধ্যমে করো, আমরা যেমন গত ক্লাসে দেখেছি প্রোডাক্ট রুলের মাধ্যমে সেভাবে করা যায়, বাট ইট গেটস আ বিট ক্লামজি অ্যান্ড লেংদি। সো তোমার সময় কথাটা মাথায় রাখতে হবে, যেহেতু তোমাদেরকে এক্সামে অ্যাপিয়ার করতে হয়। সো সময় কথাটা মাথায় রাখতে হয়। এই জন্য আমরা সবসময় চাই যেটা কীভাবে একটু ইজিয়ার হয়ে যায়, ইজিয়েস্ট ওয়েতে আমরা এটা সলিউশন করতে পারি। সো দিস ইজ হোয়াই উই টেক শেল্টার অফ সাবস্টিটিউশন রুল। এখন কীভাবে করা যায় আর কেন করবো সেটা প্রবলেমটা সলভ করার মাধ্যমে তোমরা বুঝতে পারো। সো আমি যদি যে কোনো একটা রাশিকে ধরে নিয়ে অ্যাজিউম করি, সাবস্টিটিউট করবো, ধরে নিচ্ছি z equal to 2x square plus 3, এই রাশিটিকে ধরে নিচ্ছি z। সো আমি যদি সরাসরি এটাকে z হিসেবে বসিয়ে দিই তাহলে zটা কনস্ট্যান্ট হয়ে যায়, zটা এখানে কনস্ট্যান্ট হয়ে যাবে। দ্যাট মিনস এটা বাইরে চলে যাবে, শুধু 4x মানে কি 4x square by 2। So I will not get the solution in proper way, or the solution টাও প্রপার হবে না, আমাকে আরো প্রিসাইজ করতে হবে। সো আমি যদি এটা এভাবে করি, x এর সাপেক্ষে যদি এটাকে মানে কি হচ্ছে এখানে দেখো তো 4x plus 0, তোমার কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে হয় 0, দ্যাট ইজ 4x হয়ে গেল এখানে। তাহলে dx equal to 1 by 4x dz। এখন বলতে পারো এটা কেন এই স্টেপ পর্যন্ত কেন আসলাম। এখানে আমি একটা ধরে নিলাম, z ধরে নিলাম এই রাশিটাকে, এবং যদি এখানে z না থাকে তাহলে আমি তো এটা সাপেক্ষে করতে পারবো না। z কে ডেল z এর সাপেক্ষেই ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েট করতে হবে। যদি এখানে dx থেকে যায় তাহলে এটা কনস্ট্যান্ট হয়ে যাবে, আমি যদি z বসাই তাহলে zটা কনস্ট্যান্ট হয়ে যাবে।
সো আমাকে জেডটাকে জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন করতে হবে। সো আমি যদি থেকে মানগুলো রিপ্লেস করি, এখন যদি সাবস্টিটিউট করি, তাহলে কীভাবে হয় দেখো। ফোরেক্সটা দেখিয়ে দিলাম এখানে, আর এটাকে ধরেছি আমি জেড, দিস ইজ মাল্টিপ্লাই, এটাকে ধরেছি জেড। ডিএক্সটা কত এসছে? ডিএক্স এসছে 1/4x dz, আমরা মাল্টিপ্লাই, তাহলে এই 4x এই 4xটা কেটে যাচ্ছে, তাহলে আমার যেটা থাকছে শুধু z dz, z dz আমার থাকছে এখানে। তাহলে z এর 1 that is z squared by 2 constant। z কত বসিয়েছি আমি? z বসিয়েছি 2x square plus 3 square by 2 plus 3। So this is the solution। আমি এটাই পেতাম যদি আমি এটাকে প্রোডাক্ট রুলের মাধ্যমে করতাম, আমার কমপক্ষে 10 থেকে 12টা লাইন আসতো, 10 থেকে 12টা লাইন আসতো। সো আই ক্যান skip this 8 or 9 lines. I get the problem easily, very easily I got this problem. So that is why we apply or go for substitution rule. Okay, so I'm not going for the second problem. My dear students, you already sending some chaos. যেহেতু বাসায় আছি, বাসায় বাচ্চাদের একটু chaos থাকে, সো এই ব্যাপারটা তোমরা একটু কনসিডার করবে এবং মাথায় রাখবে না। আরেকটা প্রবলেম করছি, সলভ করছি। 4x 6x squared plus 5 to the power 50. 6x squared plus 5 to this. So there are so many ways to solve any problem. এটাকে আমি চাইলে প্রোডাক্ট রুল এটাও করা যায়, এটা আমি প্রোডাক্ট রুল করতে পারবো, কিন্তু যেটা বললাম যে প্রোডাক্ট রুলে করার যে প্রবলেম সেটা হলো অনেকগুলো লাইন্স হয়ে যায়, অনেক বেশি ক্লামজি হয়ে যায়। সো ইফ ইউ হ্যাভ অনলি 2.5 marks and you have to do this by 2 or 3 minutes, so why should you go for the lengthy rules, or why should you waste 10 minutes to get only 2.5 marks? So এটাকে মাথায় রাখতে হবে, এবং এই জন্য আমাদের অনেক শর্ট রুল আমাদেরকে জানতে হবে, যাতে আমরা শর্টেস্ট ওয়েতে আমরা প্রবলেমটা করে ফেলতে পারি। সো ফলোইং দ্য প্রিভিয়াস রুলস, প্রিভিয়াস মেথড আমাদের যে ছিল আমি ওটা যদি ফলো করি, আমি যে ধরলাম 6x স্কয়ার প্লাস 5, এটাকে আমি z ধরে নিলাম, তাহলে dz বাই dx ইকুয়াল টু 6 দুগুণে 12x প্লাস 0। কনস্ট্যান্টটাকে আমি ডিফারেন্সিয়েশন করলে এটা 0 হয়ে যায়, তাই কি হচ্ছে পাওয়ারটা গুণ করেছি, তাহলে dx ইকুয়াল টু 1/12x dz। So this is what, তাহলে আমরা এটাকে একটু রিপ্লেস করব, 24x এটাকে ধরেছি z, আর dx টা বের হয়েছে 1/12x dz, আর এখানে 24z, তাহলে আমার 2z dz কিভাবে আসছে? আমি dx এর মানটাকে আমি সাবস্টিটিউট করেছি, দিস ইজ দ্য ভ্যালু 1/12x dz, এটা হচ্ছে dx এর ভ্যালু, এটা হচ্ছে z, আমার আগে থেকে ছিল 24x ছিল, এবং তাহলে 12x z 1/12x dz, তাহলে আমার এটা হচ্ছে, এটাকে আমি সলভ করব। দিস ইজ 2 and this is z,
to the constant, and z means that is one more thing. I'm sorry, এটা z বসিয়েছি, z এর পাওয়ার ছিল 15, z এর পাওয়ার 15, তাহলে এটাকে 15 plus 1 16 divided by 16 plus 6. So প্রত্যেকটা রিপ্লেস করেছে, এখানে পাওয়ার ছিল 15, so z to the power 15, তাহলে 2z to the power 15, that is 2 constant, z 15 ইন্টিগ্রেশন করলে 15 plus 1 divided by 15 plus 1, that is z to the power 16 by 16. তাহলে আমার এখানে হচ্ছে মান বসিয়ে দেবো, z এর কত করেছিলাম 6 x square plus 5 to the power 16 নিচে 8 plus 6, আবার 8 দিয়ে 16 কেটে দেব না, এটা কিন্তু পাওয়ার এক্সপোনেনশিয়াল, আর এটা হলো তোমার একটা ভ্যালু. সো দিস ইজ দ্য ফাইনাল solution. You can solve this this way. আমরা একটা করার চেষ্টা করি. To the power 4 x to the power 5 is 5 to the power 4. Okay, এটাও চাইলে তোমরা প্রোডাক্ট রুলের মাধ্যমে অ্যাপ্লাই করে করতে পারো, বাট ইট উইল বি লেংদি which I told in earlier time. সো এই ক্ষেত্রে আমি যেটা করবো, এখন প্রশ্ন করতেই পারো যে স্যার আমি কখন প্রোডাক্ট রুলে করবো আর কখন সাবস্টিটিউশন রুলে করবো. দুটা রুলেই করা যায়, দুটা রুলের মাধ্যমে তুমি এটা সলিউশন করতে পারবে. তবে দেখবে যে এগুলো সলিউশন করার সময় বা যখন সলিউশন ভালো মতো বোঝা করতে থাকবে, তখন তোমার একটা সেন্স ডেভেলপ করবে, তখন ওই সেন্স অ্যাপ্লাই করতে পারবে. সেন্স অ্যাপ্লাই করলে বুঝবে যে আসলে কোনটা কোনভাবে করতে হবে. সো দিস ইজ হোয়াট, এটা শুধু ম্যাথমেটিক্স ক্ষেত্রে না, প্রত্যেকটা ক্ষেত্রে এমন হয় যে যখন তোমার এক্সপিরিয়েন্স গ্যাদার করো, তখন সেন্সও ডেভেলপ করে, অ্যান্ড অ্যাপ্লাইং দ্য সেন্স ইউ ক্যান সলভ এভরিথিং. তখন অটোমেটিক্যালি বুঝবে যে কখন কোন ক্ষেত্রে আমি প্রোডাক্ট রুল ইউজ করবো আর কোন ক্ষেত্রে আমি সাবস্টিটিউশন রুল ইউজ করবো. তো প্রোডাক্ট রুলে করা যায়, কারণ প্রোডাক্ট রুলে অনেক লম্বা সময় লাগে এখানে, কারণ তুমি জানো যে এটা প্রোডাক্ট করতে গেলে দেখা যাবে আবার প্রোডাক্ট রুলে আবার করতে পারে, একাধিকভাবে করতে হতে পারে. সো ইটস এ টাইম কনজিউমিং প্রবলেম, অনেক টাইম কনজিউম হতে পারে. সো তুমি যদি সাবস্টিটিউশন করো, ইউল টেক ফিউ টাইম. দেখো আমি যদি এখানে z equal to 2x to the power 5 minus 5 এটা ধরি, তাহলে dz by dx is equal to 10x to the power 4, 10x to the power 4 and 0. So dx equal to, I'm just inverse over 10x to the power 4 dz. So this is the value of dx. এটা উপরে যাবে, এটা নিচে আসবে, তাহলেই হয়ে যাবে. So these are two required things. তাহলে আমি যেটা করব, প্রথমে x to the power 4 থাকুক, এটাকে আমি ধরেছি কত z, এটাকে ধরেছি z to the power 4, z to the power 4, আর dx এর ভ্যালু কত 1/10x to the power 4 dz. তাহলে এখানে x to the power 4 আর এখানে x to the power 4 আছে, যেটা করতে হবে 1/10 থাকে, 1/10 dz. তাহলে আমি 1/10 টাকে বাইরে নিয়ে যাচ্ছি, আর এখানে থাকছে z to the power 4 dz. So 1/10 z to the power 4 dz is z to the power 5 divided by 5 plus c. Formula, apply the formula. 5 এবং 1/10 is equal to 1/50, আর z এর মান কত ধরেছি আমি 2x to the power 5 minus 5 to the power 5. এই 5 হলো তোমার এই z এর z to the power 5, এটাকে ধরেছি, সো এটাকে রেখে দিতে হবে. So this is the final solution applying the substitution rule. আমরা আরো একটা করার চেষ্টা করি. আজকে আমরা সব সাবস্টিটিউশন রুলই করব, এবং এক্সামে
দুটি মার্কস যেমন ছোট ছোটগুলো আসতে পারে। আমরা এটা ট্রিকি করি। Yes, তুমি চাইলে এটাকেও প্রোডাক্ট রুলে করতে পারো। কি ধরনের প্রবলেম হবে, এটা মিনস a into 1 plus e to the power half, root over means half, so অনেক ক্লামসি হয়ে যায়। So it's better to go through substitution way. So z equal to 1 plus e to the power x ধরে নিলাম, তাহলে dz by dx equal to 0 plus e to the power x. So dx equal to 1 by dx dz. So আমি যদি ভ্যালু বসাই, এটা হচ্ছে z e to the power z ধরে নিচ্ছে এটা, আর dx হলো 1 by e to the power x dz, and ex x কেটে যাচ্ছে। আমি এটাকে z to the power half ধরতে পারি। root over means to the power half, that is dz। তাহলে এটার ক্ষেত্রে যেটা হবে z to the power half plus 1 by c, z plus half plus 1, that means 2 by 3 by 2, sorry 3 by 2, তাহলে 3 by 2 উল্টে গেলে কত হবে 2 by 3 এটা। আর z এর ভ্যালু কত, z এর ভ্যালু ধরেছি আমি 1 plus e to the power x plus c। এটা তুমি এভাবে লিখতে পারো, সরি 3 by 2, তাহলে 2 by 3 এটাকে তুমি এভাবে লিখতে পারো 1 plus e to the power x cube plus c। এটা যদি তুমি ভাঙো, কিউব কেন দিলাম এখানে, 1 plus e to the power x কিউব, আর রুট ওভার মানে হলো হাফ, তার কথা হচ্ছে 1 plus e to the power x। বুঝা গেছে? এবার আমি লিখতে পারি। So this is how we can solve this. আমরা আরো একটা করি। log অথবা ln যেটাই চাও, log x divided by x তাহলে এটা প্রোডাক্ট রুলে করতে গেলে it will be so much clumsy, so it's better আমি এটাকে সাবস্টিটিউশন রুলে করি। z equal to log x, that is dz by dx equal to 1 by x। ডিফারেন্সিয়েশন কি হয়, log x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1 by x, তাহলে dx equal to x dz, dx equal to x dz। তাহলে আমি এটাকে log x ধরেছি, z ধরেছি, আর হচ্ছে x আছেই, dx এর মান হচ্ছে x dz। তাহলে এটা কেটে যাচ্ছে, log z dz এটা থাকছে। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা log
log x করলে কত হয় 1 বাই x, আবার এটাকে ইন্টিগ্রেশন করলে হবে log x প্লাস c, কিন্তু আমরা এটা দেখি নাই, log x আমরা এখানে করিনি, এখানে আসলে undefined, value is undefined. So আমাকে যেটা করতে হবে এখন log x into 1, that is AB, প্রোডাক্ট রুলে যেতে হবে। তো প্রোডাক্ট রুলে যদি যাই তাহলে log z 1 dz AB, এটাকে u ধরতে হবে, এটাকে v ধরতে হবে, u v তখন কি হয়, and integration of প্রোডাক্ট রুলে যেটা করেছো dx and dz, আমি যেহেতু যেটার সাথে কি করছি dz of log z integration 1 dz dz. So it looks easy, but this is not so much easy. So you have to apply your full sense. Log z 1z means শুধু z. How? কিভাবে লিখে দিচ্ছি, 1 means z to the power 0 plus 1, 0 plus 1. So 0 plus 1 is equal to 1, z to the power 1 divided by 1. That is z, only z, minus dz of log z is equal to 1 by z, আর এখানে হচ্ছে এটাকে ইন্টিগ্রেট কত হচ্ছে, এটা হচ্ছে z, এটার মতই, এটাও z dz, তাহলে এটা কেটে যাচ্ছে। আচ্ছা, z log z minus এটা থাকছে 1 dz, that is z plus 0, sorry constant, এখানে আমি যদি z কমন নিই, নিলে log z minus 1 plus c, ঠিক আছে। সো ফাইনালি শেপ চলে আসছে আমার, আমি জাস্ট এখন ভ্যালুটাকে রিপ্লেস করব। আমি এটা মুছে দিচ্ছি, এখানে এই লাইনটা আমি এখানে লিখছি, z কত ধরেছিলাম, z ধরেছিলাম log x log z, that is log x minus 1 plus c, এটা হলো log z না log x, তো log z ধরেছিলাম z, আর যেটা হচ্ছে log z, that is log x minus 1 plus c, কিন্তু ভিতর ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে, আমি সেকেন্ড ব্র্যাকেট। So this is the final solution of this problem. আরেকটা প্রবলেম করি। So plus 3x. So এটাকে প্রোডাক্ট রুল করা যায়, কিন্তু আমরা এটা সাবস্টিটিউট করব, because we have to save our time and we have to save clumsiness, we have to avoid clumsiness, আমরা clumsiness avoid করব। তাহলে z ধরে নিচ্ছি x square plus 3. So you can ask why x square, why not e to the power x square plus 3? So এক্সপোনেনশিয়াল একটা সহজ ব্যাপার হচ্ছে, এক্সপোনেনশিয়ালকে তুমি ইন্টিগ্রেশন করলে ওটাই হয়, ডিফারেন্সিয়েশন ক্ষেত্রে সেই একই রকম সুবিধা। তাহলে আমরা এটাকে dz by dx, that is 2x constant, তাহলে dx equal to 1 by 2x
visit. তাহলে আমরা একটু রিপ্লেস করে ফেলি 4x টা থাকলো e to the power x স্কয়ার প্লাস 3, এটাকে আমরা ধরেছি z, তাহলে এটা z আর dx এর ভ্যালু কত বের হচ্ছে 1/2x dz, 1/2x dz। তাহলে আমার এখানে এটা কেটে যাচ্ছে 2, তাহলে হচ্ছে 2 e to the power z dz. So finally কত easily in the third line we get approximately term. যদি প্রোডাক্ট গুলো করতে যেতে তাহলে ধরো এটা আমি পেতাম হয়তো 8th or 9th line. So how many lines we are able to skip? So this is the advantage of solving through substitution rule. তাহলে এটাকে দুটো কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসি এবং e to the power z means e to the power z plus c. Very simple, done. Constant বের করলাম আর এক্সপোনেনশিয়াল যেহেতু e to the power z, এক্সপোনেনশিয়াল ফাইনাল সলিউশন হচ্ছে e to the power x, তাহলে e to the power z ধরেছি, এর মানটা কত to the power x square plus 3 plus c. So I can solve this 2, 3, 4, 5 lines, but প্রোডাক্ট রুল করতে গেলে এটাকে তুমি 15 লাইনসে করতে পারতে কিনা doubtful. So we could save both our time and energy. So my dear students, hopefully you understood all the problems I showed you today. এবং আশা করছি তোমরা এগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, অবশ্যই প্র্যাকটিস করলে এগুলো অনেকটা ইজি হয়ে যাবে। এবং ডোন্ট ফরগেট এক্সামে কিন্তু এই টাইপেরই আসবে এবং কনফার্ম ইন্টিগ্রেশন, এই শর্ট ইন্টিগ্রেশন সলিউশন থেকে 4টা অথবা 5টা দেবে, সেখান থেকে 2-3টা করতে দেবে, সেখানে মিনিমাম মার্ক 5 to 7 থাকে। সো কিপিং দিস ইন ইউর মাইন্ড, ট্রাই টু গেট অল দিস প্রবলেম ভেরি সিরিয়াসলি। চেষ্টা করবে এগুলো যাতে বুঝে সলিউশন করতে পারো। তো আজকে এই পর্যন্তই থাক। আশা করছি তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এগুলো অবশ্যই বাসায় চর্চা করবে। এবং obviously you all try to keep in touch with your study, কারণ যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, সময়টা খুবই কম পাবে প্রিপারেশনের জন্য। সো এখন থেকে প্রিপারেশন নিতে থাকো। সো আজকে এই পর্যন্ত থাক, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।